নমস্কার, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গের রান্নাঘরে। আজকে আমি তৈরি করেছি চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছটা বাজার থেকে আনা হয়েছে। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেওয়া হলো। তারপর ওর মধ্যে হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটুখানি। তারপর একটু রাতে রেখে কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে এবার ফ্রাই করে নেব। মাছটাকে ফ্রাই করে নেওয়ার পর মাছটা যেই লাল হয়ে যাবে তখন আমি তুলে রেখে দেব থালার মধ্যে। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা সব পেস্ট করে নেব মিক্সিতে। পেস্ট করার পর কড়াই থেকে মাছটা তুলে নেব এবং আদা টমেটো রসুন পেঁয়াজ এই পেস্টটাকে একটা বাটির মধ্যে রেডি করে নিলাম। মাছটা ততক্ষণ ওইদিকে ফ্রাই হতে থাকলো। আবার প্রেসার করে একটু আদাও আমি মাছটার মধ্যে দিলাম। ম্যাগি কোকোনাট পাউডার কেটে আমি একটা প্লেটে রেখে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যাতে ওটা দলা না পেকে যায়। জল ঢেলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যাতে ওটা দলা না পেকে যায়, প্লেন হয়ে যায়, দুধের মতন কালারটা আসে, সাদা দুধের মতন। এরপর এই সাইডে আমি গরম মশলা এলাচ লবঙ্গ এগুলো রেডি করলাম এবং এলাচটা একটু খুলে চিড়ে দিলাম। এলাচটাকে চিড়ে রেডি করে গরম মশলা এটাকে রাখলাম। রাখার পর আমি তেলে মাছটা তুলে নিয়ে এবার তেলে তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পর এলাচ গরম মশলা লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আমি টমেটো পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম যাতে তেলটা ওপরে কষা হয়ে গেলে তেলটা দেখতে পাওয়া যায়। এবং একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আপনারা আন্দাজ মতো নুন দেবেন, যতটা পরিমাণ ততটা দিয়ে দেবেন। তারপর সানরাইজের জিরে গুঁড়ো দিলাম, সানরাইজের ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ি দিলাম। এরপর আমি হলুদ দিলাম। হলুদ দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে কষাটা ভালোভাবে হয়। এরপর আপনি কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবেন এবং টমেটো সস ম্যাগি একটু দিলে ভালো হয়। তারপর নারকেলের দুধটা দিয়ে দেবেন। দেওয়ার পর ওটা একটু নাড়াচাড়া করে নেবেন এবং বাড়ির বানানো গরম মশলা থাকলেও দিয়ে দেবেন, ভালো হবে। তারপর লাস্টে চিংড়ি মাছটা দিয়ে দেবেন এবং নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে তারপর যেগুলো আমাদের বলে বাটি ধোয়া জল দিলে টেস্ট হয় রান্নায়, ওটাও আপনি দিয়ে দেবেন, তাহলে রান্নাটা টেস্ট আসবে। তারপর নাড়াচাড়া করে নেবেন। করে নেওয়ার পর এটাও কড়াইয়েও করা যায়, কিন্তু আমার হাজব্যান্ড চাকরি করেন, মেয়ে চাকরি করেন বলে আমি তাড়াতাড়ি করার জন্য ওটাকে কুকারে দিয়ে দিলাম। কুকারে দেওয়ার পর 2 কি 3টে সিটি দিয়ে দেবেন। তারপর চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাওয়ার পর ওটাকে আমি ঢেলে নিয়ে কড়াইয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পর আপনি ওটাকে এরকম ঝোলঝোলও রাখতে পারেন বা একটু ফুটিয়ে মাখাও করতে পারেন। এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন বা আপনার পোলাওয়ের সাথেও আপনি খেতে পারেন। বঙ্গের রান্নাঘর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।